ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। দীর্ঘদিনের জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন অর্থাৎ এফএফএফ 2030 সাল পর্যন্ত চুক্তিতে তার নিয়োগের ঘোষণা দিয়েছে। বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশামের বিদায়ের পর থেকে জিদানকে ঘিরে নানা আলোচনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ফরাসি ফুটবলের ইতিহাসে জিনেদিন জিদান এমন একটি নাম যাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। 1998 সালে বিশ্বকাপে নিজের অসাধারণ পারফরম্যান্স ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার দুইটি হেড গোল আজও ফুটবল ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচ হিসেবে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেন জিদান। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে টানা 3বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়েন তিনি। ইউরোপে সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা এমন কীর্তি খুব কমই কোচেরই গড়ে পেয়েছেন। 2021 সালে দ্বিতীয় মেয়াদ শেষে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর তিনি দীর্ঘ সময় ডাগ আউটের বাইরে ছিলেন। এই সময় ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব এবং জাতীয় দল থেকে প্রস্তাব পেলেও জিদান সেগুলো গ্রহণ করেনি। কারণ হিসেবে অনেকে মনে করেন তিনি অপেক্ষা করেছিলেন নিজের দেশে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। 2026 বিশ্বকাপে ফ্রান্সের যাত্রা শেষ হয়ে সেমিফাইনালে শক্তিশালী স্পেনের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যায় ফরাসিদের। এরপর দীর্ঘদিনের সফল কোচ হিসেবে দিদিয়ার দেশামে বিদায় জানান। তার বিদায়ের পর নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন জিনেদিন জিদান। অবশেষে ফ্রান্স ফুটবল ফেডারেশন তার উপরেই আস্থা রাখেন। দায়িত্ব গ্রহণের পর 54 বছর বয়সী জিদান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার জন্য তার বিশাল সম্মানের বিষয়। বন্ধুরা, এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়া জিদান আরও বলেন যে, আমি অনেকবারই বলেছি ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই এই দলের দায়িত্ব নেওয়া শুধু আনন্দের নয়, এটি আমার জন্য অসীম গর্বের বিষয়।